সেবার আলো ফাউন্ডেশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র এলাকার সম্মানিত ওলামা ইকরাম, সামনে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, সকল পর্যায়ের দিনদার ইমানদার ভাইরা, কোনো জাতি, কোনো এলাকার, কোনো সমাজের মানুষের মধ্যে যখন ইলমে দ্বীন অর্জন অব্যাহত থাকে, কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণ প্রসারিত থাকে, তাদের মধ্যে তখন অন্যায়, অশ্লীল, মূর্খতা, শিরক, জুলুম কম থাকে। কিন্তু যেই সমাজের মানুষের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান, ইলমে দ্বীন অর্জন থাকে না, তখন সেই সমাজের মধ্যে জাহিলিয়াত, অশ্লীল কাজ, অন্যায়, অবিচার, হারাম, জুলুম, অত্যাচার বেশি থাকে। এজন্য সমাজের মধ্যে বা ব্যক্তি পর্যায়ের পরিবার জীবনে সুন্দর, শান্তিশীল এবং আখিরাতমুখী শান্তির পরিপূর্ণ সমাজ গঠন করতে, ব্যক্তি জীবন গঠন করতে অন্যতম ব্যক্তির প্রয়োজন, আবশ্যক ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, ইহতাজুর রাজুলু ইলা তলাবিল ইলমি আকসারু মিনাল তাআমি ওয়াশ শারাব। একজন মানুষের জীবনে ইলমে দ্বীন অর্জন করা খাওয়া এবং পান করার চেয়ে বেশি প্রয়োজন। লিআন্না তাআমা ওয়াশ শারাবা ইহতাজু লাহু মাররাতান আও মাররাতাইনি ফিল ইয়াউম। কেননা খাওয়া পান করা একজন মানুষের দৈনিক প্রয়োজন, একবার অথবা দুইবার হলেও জীবন চলে। আর ওয়ালাকিন্নাল ইলমা ইহতাজু লাহু কাআদাদিল আনফাস। একজন মানুষের জীবনে জ্ঞান এত বেশি প্রয়োজন, তার নিঃশ্বাস যত প্রয়োজন, ইলমে দ্বীন জ্ঞান অর্জন করা তার সমান প্রয়োজন। সুবহানাল্লাহ। যেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ভাষায় যে খাওয়া পান করা জীবনে দিনে একবার দুইবার হলেও হয়, কিন্তু ইলম প্রয়োজন, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ইলম প্রয়োজন। এই জন্য খাওয়া পান করার চেয়ে বেশি প্রয়োজন ইলমে দ্বীন অর্জন করা। একজন মানুষ, তার জন্য ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা কেমন? দুইটা পর্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এই ফরজটা দুইটা পর্যায়ে। একটা পর্যায় হচ্ছে সকল মানুষের জন্য ফরজ, সেটা হচ্ছে যে একজন মানুষের ঈমান কি জিনিস, আল্লাহ তাআলা কি জিনিস, পরকাল, আখিরাত, তার তাকদীর, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল কি, এই ঈমানি মৌলিক বিশ্বাস অর্জন করা। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিষয়ের জ্ঞান অর্জন করা। নামাজের মাসালা মাসাইল, নামাজের সূরা কেরাত, দোয়া, তাসবিহ, তাহলিল, এগুলি অর্জন করা। রোজার সময় আসলে রোজার কিভাবে রাখা ফরজ, কি কি কারণে রোজা ভঙ্গ হবে, রোজার মৌলিক কাজগুলো কি কি, তিনি যদি হজ করেন হজের মৌলিক কাজ কি কি, তিনি যদি ধনী হন যাকাত দিতে যাকাতের মৌলিক ফরজ বিধানগুলো কি কি, এই সকল মৌলিক ফরজ আমলগুলো, আর জীবনে কি কি কাজ হারাম, কি কি কাজ ফরজ, এগুলি জানা প্রত্যেক মুসলমানের জন্য মৌলিকভাবে আবশ্যক ফরজ। এটা হচ্ছে সবার জীবনের জন্য ফরজ। এটাকে আমি একটু পরে আরেকটা ভাগ করব। আর আরেকটি ফরজ হচ্ছে যে কোনো একটা অঞ্চলে, একটা এলাকায় এমন একজন আলেম থাকা আবশ্যক, যিনি কোরআন সুন্নাহর জ্ঞান বুঝেন, সমাজে উদ্বুদ্ধ পরিস্থিতিতে যেই কোনো মাসালার সমাধান দিতে পারে কোরআন হাদিস থেকে, এরকম এলাকাতে অন্তত একজন আলেম থাকা, এটা ফরজে কিফায়া।
যদি একজনও না থাকে কোনো এলাকায় তাহলে সবাই গুনাহগার হবে, নাউযুবিল্লাহ। তাহলে দুইটা অংশ গেল, একটা ফরজ আইন সবার জন্য ফরজ, আরেকটা ফরজে কিফায়া যেটা অন্তত এলাকাতে একজন আলেম থাকা আবশ্যক, যিনি উদ্বুদ্ধ পরিস্থিতিতে মাসালা সমাধান দিবেন। এবার এই অংশে কথা বলে শেষ করি যে সমাজে একজন আলেম থাকা আপনার উচিত, আপনার চাওয়া যে আমার ছেলেটা সমাজের সেই আলেম হোক। সবার মনে এই বাসনা থাকা উচিত, কেননা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা বলেন সূরা মুজাদালা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের সম্মান আল্লাহ তাআলা অনেক উঁচু বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। তাহলে অনেক উঁচুতে সম্মান দুনিয়াতে পাওয়ার জন্য, পরকালে পাওয়ার জন্য সকল মুসলমানের মনে এই তামান্না থাকা উচিত যে আমার ছেলেটাই হোক সমাজের সেই আলেম, যেই আলেম সমাজের মানুষের মাঝে মাসালা মাসাইল কোরআন হাদিস শিক্ষা দিবেন। কি বলেন, সবার মনে কি এরকম আশা উচিত নয়? এরকম এই আশা নিয়ে নিজের সন্তানকে ইলমে দ্বীন শেখানোর জন্য কাজে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, এটা সবার মুসলমানের মনে তামান্না থাকা উচিত। কারণ আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার বান্দার মধ্যে যারা আলেম তারা। কিয়ামত শেষ সময়ের দিকে ইলম চলে যাচ্ছে। কিভাবে ইলম চলে যাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবাদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার থেকে ইলম ছৌ মেরে আসমানে উঠিয়ে নেবে না, কিন্তু ওয়ালাকিন ইয়াকবাজুল ইলমা বিকবজিল উলামা, ইলম উঠিয়ে নেবে আলেমদের মৃত্যুর মাধ্যমে, আলেমরা চলে যাবে এরকম। হাত্তা ইদা লাম ইউবকি আলেমান, এমনকি সমাজে একজনও আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেল মূর্খকে আলেম হিসেবে গ্রহণ করবে। ফাফতাও, তখন তারা তাকে জিজ্ঞাসা করলে ওই মূর্খ আলেম সেজে থাকবে, সে ফতুয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, ওই আলেম নিজে পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে ওই আলেমের সংকট আমাদের সমাজে, প্রতিটি সমাজে আছে, যার কারণে এই আলেমের সংকট 20 বছর আগে যেই আলেমদেরকে পেয়েছেন ওই মাফের আলেম এখন নাই। এখন 2-4 জন আলেম যাদেরকে দেখছেন 15-20 বছর পরে এই মাফের আলেম পাবেন না। কারণ সবাই তো দুনিয়ার আগ্রহ, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে দুনিয়া উল্টে ফেলবে, ঠিক এই চিন্তায় আছেন, যার কারণে সেই গঠনপূর্ণ কোরআন সুন্নাহর জ্ঞানে পরিপূর্ণ আলেম সমাজে আসতেছে না। যারা ধনী, যারা প্রভাবশালী, তাদের সন্তান ওইরকম আলেম হয়ে আসছে না। ছুটাপাটা একেবারে অসহায় পরিবারের থেকে 2-1 যাচ্ছে হেফজোখানায়, কোথাও এতিমখানা যে আসছে, ওই মাফের আলেম গঠন হচ্ছে না। এ কারণে সমাজের যারা বিত্তশালী, আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েদেরকে এই সময়েও কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জনের জন্য আপনারা দিবেন। কতজনেতে আশা থাকে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, কয়জন হয়? কিন্তু সেখানে যদি ফেল খান, একেবারে দুনিয়াও ফেল, আখেরাতেও ফেল। কিন্তু আলেম তৈরির জন্য দিয়ে দিলেন, সে দুনিয়াতে মহা আলেম না হলেও যতটুকু খরচ করেছেন তার বিনিময়ে ইনশাআল্লাহ দুনিয়াতেও পাবেন, আখেরাতেও পাবেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় 3টা অংশ ব্যতীত। 1, সদকাতিন জারিয়াতিন, যদি কোনো সদকায়ে জারিয়া কাজ করে যান, আপনি মসজিদ করে গেলেন, ফুল, সাঁকু, কালবার্ড অথবা নলকূপ, কল, এরকম মানুষের উপকার করে এরকম কাজ করে দিয়ে গেলেন সমাজে, যতদিন এটি থাকবে এটার সওয়াব আপনি পাবেন। 2, ইলমুন ইউনতাফাউ বিহি, যদি এমন কোনো ইলম রেখে যান, অন্যদেরকে কোরআন হাদিস শিখিয়েছেন, তো সেই কোরআন হাদিস শিখাই দেওয়ার পরে আপনি মৃত্যুবরণ করলেও এই ইলম যতদিন পৃথিবীতে থাকবে আপনি এখান থেকে সদকায়ে জারিয়া হিসাবে আপনি আপনার মৃত্যুর পরও আমল এখান থেকে সওয়াব পাবেন। 3, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে গেছেন যে কোরআন সুন্নাহর উপরে চলছে, যে নিজে কোরআন বুঝছে, অন্যকে বুঝিয়েছে,
এই নেক সন্তান দুনিয়াতে থেকে যতদিন আমল করবে, নেক আমল করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার মৃত্যুর পরও এর ফজিলত সওয়াব আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে বিশেষ এই আমলের দিকে, সন্তানদেরকে বিশেষ আলেম তৈরির জন্য আমি আপনাদেরকে উৎসাহিত করব, যেটা আল্লাহর রাসূল উৎসাহিত করে গেছেন। আর যে অংশ আমি রেখে এসেছি যে মৌলিকভাবে সবার জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। একজন মুসলমান হিসেবে তিনি পুরুষ হোক, তিনি নারী হোক, তিনি জওয়ান হোক, তিনি বৃদ্ধ হোক, একজন মুসলমানের জীবনে সকল অংশে তিনি ইলমে দ্বীন অর্জন করা তার জন্য ফরজ। যতটুকু ইলম তার জীবনে প্রয়োজন। আপনি যখন নামাজ পড়তে যাবেন তো নামাজের মধ্যে ফরজ কি কি, হারাম কি কি কাজ করা যাবে না, কি করলে নামাজ ভঙ্গ হবে, এই জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। নামাজের সূরা, নামাজের তাসবিহ তাহলিল এসব কিছু জানা, নামাজ ভঙ্গের কারণ এগুলি জানা আপনার জন্য ফরজ। আবার যখন রোজা রাখতে যাবেন কি কি কাজে রোজা ভেঙে যাবে, কি কি কাজ করা আপনার জন্য রোজার মধ্যে আবশ্যক। হজ করতে যাবেন, হজের কাজ। আপনি ব্যবসা করবেন, কি কি জিনিস ব্যবসা করা হারাম, কি পদ্ধতি ব্যবসা করলে ব্যবসা নাজায়েজ হবে, এ সকল জ্ঞান। আপনি কৃষিক্ষেত করবেন, আপনার খেতে যাবেন, অন্যের খেতে জোর করে কোনো অংশ বাড়তি নেবেন, অথবা হালা কোনো রকম আপনি চাষাবাদ করেন, চাষাবাদের মধ্যেও যেন অন্যের উপরে জুলুম না হয়। আপনি আরেকজনের শ্রম দেন, আপনি কর্মচারী, আপনি চাকরিজীবী, চাকরিতে কি কি কাজ করলে অন্যের হক নষ্ট হবে, আপনি আরেকজনের কাজে শ্রম দিচ্ছেন, সেখানে কি কি ফাঁকিবাজি করলে আপনার ইনকামটা হারাম হবে। অর্থাৎ জীবনের মৌলিক আবশ্যক এই জ্ঞানগুলো অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। এই জন্য প্রত্যেক মুসলিম নরনারী ইলমে দ্বীন অর্জন করা সবার জীবনে আবশ্যকীয়ভাবে ফরজ। যার জন্য যিনি যেই পরিবেশে আছেন, যিনি যেই অবস্থায় আছেন, ওই অবস্থায় ইলমে দ্বীন অর্জন করার জন্য বর্তমান সময়ের অনেকগুলো পথ খোলা আছে। যেই পথগুলো অবলম্বন করলে আপনার জন্য সহজ হবে সেই পথ অবলম্বন করবেন। সেটা হইতে পারে দাওয়াতে তাবলীগের সময় দেওয়া, সেটা হইতে পারে ইসলামী কোনো সংগঠনের সিলেবাস ভিত্তিক অথবা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা, হইতে পারে তাফসির মাহফিল, হইতে পারে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা, হইতে পারে অনলাইনের মধ্যে বিভিন্ন কোর্সের মাধ্যমে জেনারেল ভাই যারা আছেন যে বিভিন্ন কোর্সে কোরআন শিক্ষা, কোরআনের অর্থ শিখায়, নামাজ শিখায়, অনলাইনের কোর্সে ভর্তি হওয়া। যেই কোনো বয়সের মা বোনরা এরকম অনলাইন কোর্সে ভর্তি হতে পারে, অথবা পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে এসে কোরআন শিক্ষা, ইমাম সাহেবের কাছে এসে হাদিস অথবা মাসালা মাসাইল এগুলো জেনে নিয়ে জিজ্ঞাসা করে জেনে নেওয়া। তাফসির মাহফিলের এই পরিবেশে হোক, ভিন্ন পরিবেশে হোক, এই সকল পদ্ধতি, যত পদ্ধতি আছে বর্তমান সময়ে, যেই কোনো পদ্ধতি অবলম্বন, যেই কোনো একটা পদ্ধতি অবলম্বন করা অথবা একাধিক পদ্ধতি অবলম্বন করা ইলম অর্জন করার জন্য এটা আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। এই বিষয়ে কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদের মধ্যে একটি হাদিসে, লম্বা হাদিস, তিনি বলেন যে কুনতু ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছে বসা, ফি মসজিদে দিমাশক, দিমাশকে বর্তমান সিরের একটা মসজিদে আমি বসা আছি আবু দারদার পাশে। এই সময়ে যা রাজুলুম মিন মদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে আসছে। তো তিনি বললেন যে জিইতু মিনকা, জিইতু ইনদাকা মিন মদিনাতির রাসূল ওমা জিইতু লিহাজাতিন, আমি আমার দুনিয়ার কোনো প্রয়োজনে আসি নাই, আমি সেই সৌদি আরবের মদিনা থেকে সিরিয়ার দামেস্কের মসজিদে আপনার কাছে আসছি শুধুমাত্র ইলমে দ্বীন অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তুরুকান ইলাল জান্নাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শুনেছি যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য যেই কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করবেন, আপনি বর্তমান সময়ের যেই কোনো
একটা পদ্ধতি, যে কোনো পথ অবলম্বন করেন, মনে এটা থাকবে যে আমি কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণ করব। আমি যে মাসালা জানি না ওই মাসালা শিখব। আমি যে সূরা কারাত জানি না ওই সূরা কারাত শিখব। আমি যে নামাজের দোয়াগুলো জানি না সেগুলি শিখব। যেই কোনো পথে আপনি যাবেন, সেই পথে যাওয়ার শুরু করলেন তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য, আল্লাহ রাসূল বলছেন তুরুকান ইলাল জান্নাহ, একটা পথ অবলম্বন করবেন, জান্নাতের অনেকগুলো রাস্তা আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দেবেন। সুবহানাল্লাহ। আর ওয়াইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাম রিদান লিতালিবিল ইলম, আর ফেরেশতাগণ ওই ব্যক্তির সন্তুষ্টির জন্য তাদের ফরগুলো বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আর লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা, আর ইলম অর্জনকারীর জন্য আসমান জমিনের সকল প্রাণী এবং কি পানির মাছগুলো তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই ইলম অর্জনকারীর হতে পারেন আপনিও, আপনার সন্তানও, আপনার আত্মীয় স্বজন, যেই কোনো বয়সের মানুষ হতে পারে। সুতরাং ইলম অর্জন করা আবশ্যক, সেই পথে উৎসাহ আল্লাহ রাসূল নিজে দিয়ে গেছেন। আবার শেষে আল্লাহ রাসূল বলতেছেন ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এতক্ষণ বলছে সবার জন্য, যে সবার উপর জ্ঞান ইলম অর্জন করা ফরজ। এবার এসে আলেমদের বিশেষ মর্যাদা বলে যাচ্ছেন ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আর আলেমগণ নবীদের উত্তরসূরি। সুবহানাল্লাহ। তাহলে নবীদের উত্তরসূরি ওয়ারিস, তো ওয়ারিস কি পায়? বাবা থেকে ছেলে সম্পদ পায়। তো আলেমরা নবীদের ওয়ারিস, সম্পদ কি পাবে সেটা আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা, আর আলেমগণ টাকা পয়সা দিনার দিরহাম দিয়ে ওয়ারিস বানায় না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আর নবীগণ দিনার দিরহাম দিয়ে তাদের ওয়ারিসদেরকে ওয়ারিস বানায় না, আলেমদেরকে, বরঞ্চ তাদেরকে ইলমে দ্বীনের ওয়ারিস বানায়। সুবহানাল্লাহ। যে পরিপূর্ণ গ্রহণ, সেই যে ইলমে দ্বীন অর্জন করলো, সে পরিপূর্ণ ওহী থেকে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এই জন্য আলেম তো থাকবেই, সকল মুসলমান ভাই বোনদেরকে ইলম অন্বেষণকারী হতে হবে। আমাদের সমাজে কত মানুষ আছেন, আমাদের সমাজের শত শত মানুষ, হাজারো মানুষ আছে, এর মধ্যে 100 জন মানুষের মধ্যে কতজন মানুষ, আমার আফসোস এই জায়গায়, কতজন মানুষ 2 রাকাত নামাজের নিয়মকানুন সঠিকভাবে জানে? আফসোস এখানে। সূরা ফাতিহাটা কয়জন শুদ্ধভাবে জানে? আফসোস এখানে। কয়জন মা বোন সূরা ফাতিহাগুলো শুদ্ধভাবে জানে? আফসোস এখানে। কিন্তু তারপরও ইলম অন্বেষণের প্রতি এত আগ্রহ নাই। মোবাইলের প্রতি যত আগ্রহ আছে, দুনিয়ার আকর্ষণের প্রতি যত আগ্রহ আসে, ততদূর নামাজটা শিখার এত আগ্রহ নাই। কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই কোরআনুল কারীম সারা জীবন সামনে এমন পরিস্থিতি আসছে যে যদি যুবককে জিজ্ঞাসা করে, যুবতীকে জিজ্ঞাসা করে কোরআনুল কারীম চিনি, আমাদের মসজিদের এখন তাকে আছে যেটা এইটা, এছাড়া একেবারে আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি চাক্ষুষ প্রমাণ। 50 থেকে 60-70% যুবকরা এখন বলবে কোরআন মাজিদ দেখাও, কোথায় কি, বলবে যে ওই মসজিদে যেটা আছে এটা। এক সময় আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানিরা কোরআন তালাওয়াত করতেন, সকালবেলায় বসে বসে কোরআন তালাওয়াত করতেন। সেই আওয়াজ পুরা বাড়ি, পুরা মহল্লায়, কয়েক বাড়িতে শোনা যাইতো। এখন সেই আওয়াজে আসে না, মোবাইলের আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ নাই। এক সময় বলতো কোরআনুল কারীম কি জিনিস, কোথায় আছে? তখন যুবকরা বলতো আমাদের ঘরে আমার দাদা পড়ে, ঘরের তাকের উপরে আছে। কিন্তু এখন সেই ঘরের তাকের উপর নাই, এখন মসজিদের তাকে আছে শুধু, আর কোথাও নাই। যুবকদের কাছে কোরআনুল কারীম এখন এমন হয়ে গেছে। কিন্তু হে মুসলিম ভাই বোন, জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, আমরা জানি কবরের মধ্যে প্রশ্ন করা হবে 3টা। মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল, তোমার রবকে, তোমার দিন কি, তোমার রাসূল, এই লোকটি কে? তো যিনি পারবেন, যিনি এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রস্তুতি নিয়ে আসবেন, তিনি বলবেন রব্বিয়া আল্লাহ, আমার রব আল্লাহ তাআলা, দিন আল ইসলাম, আমার দিন ইসলাম, আর হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকটাকে দেখানো হচ্ছে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তর দেওয়ার পর ফেরেশতা আরেকটা প্রশ্ন করবে। আমরা তো জানি 3টা প্রশ্ন।
এই প্রশ্নের স্পষ্ট আপনি মিশকাত, বুখারী, মুসলিম সকল গ্রন্থের হাদিসটা খুলে দেখেন। এই বাংলা অনুবাদ আমি আরেকটা উৎসাহ দিচ্ছি, যারা বাংলা পড়তে পারেন, এখন কোরআনুল কারীমের অর্থ পরিপূর্ণ নেটে, সফটওয়্যারে, পিডিএফে অসংখ্য আছে কোরআনুল কারীমের তাফসীর অর্থ অনুবাদ, হাদিসের তাফসীর অর্থ অনুবাদ অসংখ্য আছে। কিন্তু আপনি এগুলি পড়ে দেখেন, পড়বেন না কেন? এই কোরআন তো আমার জন্য, এই কোরআন তো আপনার জন্য, পড়বেন না কেন? তো আমি বলতেছি যে সবার উচিত অন্তত জেনারেল পড়তে পারেন, প্রতিদিন 2টা আয়াতের অর্থ পড়েন, 2টা আয়াত পড়েন, একটা হাদিস পড়েন, কোরআনুল কারীম পড়েন, হাদিস পড়েন। এটাই আমাদের মূল আসল। আজকে আউল বাউল ফাউল যত কিছু দেখতেছেন সবগুলোর মূল হচ্ছে এরা পড়ে না, এরা জানে না। আর বাউলদের সমর্থন যারা করে এরাও ইসলাম বুঝে না, কোরআন জানে না, যে আবেগের সাথে আছে, এই কারণে এই সকল কাজগুলো করতেছে। আপনি বিশ্বাস করেন যে আমরা মুসলমান, আমাদের মূল কোরআন, আমাদের মূল হাদিস। পৃথিবীতে কোনো একটা মতবাদ দেখবেন, বাউল হোক যাই হোক, এই মতবাদটাকে আপনি আল্লাহর কোরআনের সামনে দাঁড় করাবেন, রাসূলের হাদিসের সামনে দাঁড় করাবেন, কোরআন এবং হাদিসের আলোকে যদি এটা সঠিক হয় গ্রহণ করবেন, এটা ইসলাম। আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় সেটা ইসলাম নয়। এখন আপনি তো কোরআনই পড়েন না, হাদিসই পড়েন না, আপনি তো ইলমে দ্বীন অর্জনের পথেই নাই, শিখবেন কিভাবে? এই জন্য আসুন, কোরআন হাদিসের পথে আসুন, পড়তে শিখুন। যারা মুরব্বী আছেন, সম্মানিত মুরব্বী, আপনারা আপনাদের পদ্ধতিতে যেই পথে কোরআন হাদিস পড়ানো হয়, শিখানো হয়, সেই পথ অবলম্বন করুন। যেটা সেই পথ সামনে খোলা আছে সেই পথ অবলম্বন করুন। আমি যে হাদিসটি বলতেছিলাম, ওই যে কবরের মধ্যে প্রশ্ন করবে তিনটি প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন, তাকে ফেরেশতা আবার জিজ্ঞাসা করবেন যে আপনি কিভাবে জানেন আল্লাহ আপনার রব, রাসূল আপনার নবী, ইসলাম আপনার ধর্ম, এটা কিভাবে জানছেন? তখন সে বলবে, ওই হাদিসে আছে, ক্বরাআতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু, আমি আল্লাহর কোরআন পড়েছি এবং কোরআনের উপর বিশ্বাস করেছি এবং সেটা সত্যায়ন করেছি আমার জীবনে। সুবহানাল্লাহ। এই কোরআন পড়ছে, তা আমরা তো কোরআন থেকে অনেক দূর, আমরা তো ইলম অর্জনের পথ থেকে অনেক দূর। এবার আসেন বিপরীত দিকে, যে বলবে আমি লা আদরি, তোমার রবকে? সে বলবে লা আদরি। তোমার দিন কি? লা আদরি। তোমার রাসূল কে? লা আদরি। সে যখন বলবে আমি জানি না আমার রবকে, কারণ সে জানার মতো প্রস্তুতি নিয়ে আসে নাই, তখন তাকে ফেরেশতারা বলবে লিমা দারাইতা ওয়ালা তালাইতা, কেন তুমি জানো নাই, কেন কোরআন পড়ো নাই? আল্লাহু আকবার। এই প্রশ্নটা করবে, কেন জানো না? না শেষ এ কথা নাই যে তোমার উপরে এখন শাস্তি শেষ, এই কথা নয়। দুনিয়াতে এখন সকল মুসলিম নরনারী, মুসলিম যুবক বৃদ্ধ নরনারী সবাই জেনে রাখুন, এখনই জেনে রাখুন যে আল্লাহর রাসূল বলছেন ওই দিন ফেরেশতা জিজ্ঞাসা করবে কেন জানো নাই, কেন পড়ো নাই? তখন ফায়ুদ্রাবু মাকামিম মিন হাদিদ, লোহার মুগুর দিয়ে তাকে তখন আঘাত করা হবে, চিৎকার সাথে তার সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। একবার পাথরের আঘাতের সাথে সাথে আবার সব বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে পড়বে, কিছুক্ষণ পর আবার সবগুলি ঠিক হয়ে যাবে, আবার তাকে আঘাত করা হবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সেখানে চতুর্থ প্রশ্ন, লিমা দারাইতা ওয়ালা তারাইতা, কেন তুমি জানো না, কেন পড়ো নাই? আল্লাহ তাআলার রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, সে আল্লাহ তাআলা নিরক্ষরদের মাঝে একজন রাসূল প্রেরণ করছেন। কেন প্রেরণ করছেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে শোনাবে, কোরআন শিখাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহর কিতাব শিখাবে এবং রাসূলের কথা হাদিস হিকমত শিখাবে। ওয়া ইউযাক্কিহিম, কোরআন এবং হাদিসের কথাগুলো বলে বলে, কোরআন এবং হাদিসের কথাগুলো জেনে জেনে সাধারণ মানুষ সবাই তারা নিজেরা পবিত্র হবে, অন্যায় অবিচার অশ্লীল সকল কাজ থেকে ফিরে আসবে, হালালের পথে আসবে, হারাম ছেড়ে দেবে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা পথভ্রষ্ট ছিল, যদিও তারা উম্মি ছিল, নিরক্ষর ছিল, মূর্খ ছিল, তবুও এখন কোরআন হাদিস শিখে তারা সঠিক পথে চলবে। এই জন্য উপস্থিত মুসলিম ভাই, আপনার বয়স 80 বছর অথবা 8 বছর, যেই বয়সের হন, বর্তমান পৃথিবী অনেক সহজ। আপনি শুধু জ্ঞান অর্জনের ইচ্ছে নিয়ে পথ তালাশ করেন, আপনার সামনে ইলম অর্জনের পথ খুলে যাবে। আপনি কেন মুসলিম সমাজে 80 বছর হায়াত পেলেন,
আর সূরা ফাতিহা পারলেন না, এটার জবাব কোনো আলেমকে দিতে হবে না, আপনি এটা বিশ্বাস করেন। আলাম ইয়াতুকুম নাযীর, কোরআনুল কারীমে সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, আর জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই, তোমরা আজকে জাহান্নামে কেন? ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। হ্যাঁ, আসছে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী, রাসূল, এই মেসেজগুলো আসছে, কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। সুতরাং মুসলিম ভাই, আপনি মিথ্যা প্রতিপন্ন করেন না কোরআনকে, আমি এটা বিশ্বাস করি। তবে আপনি সেই আগ্রহ নিয়ে কোরআন শিখার জন্য, আপনি সেই আগ্রহ নিয়ে একটা মাসালা জানার জন্য, সেই হাদিস জানার জন্য আপনি আসেন না। সর্বশেষ একটি হাদিস বলে শেষ করব, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আবু যর, হে আবু যর, লা আনতা আলামা আয়াতাম মিনাল কোরআনিল কারীম, একটা আয়াত কোরআনের যদি তুমি শিখো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকা, 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যিনি যে অবস্থায় আছেন, বাংলা পড়তে পারেন বাংলা পড়েন, আরবি পারেন আরবি পড়েন, মসজিদের হুজুরের কাছে আসেন, যারা আধুনিক যুবক আছেন ইসলামিক কোচিং করেন, মোবাইলে ইন্টারনেটে কোচিং করেন, বই পড়েন, পাঠাগারে সংযোগ নেন, বাংলা কোরআনের তাফসির পড়েন, ওয়াজ মাহফিলে আসেন, তবু আপনার জীবনের মৌলিক ফরজ যেগুলি, নামাজের নিয়মকানুন, সূরা, তাসবিহ, তাহলিল, দোয়া, যেগুলি মৃত্যুর আগে আগে কঠিন সাধনার মাধ্যমে নিজের সকল, আপনার 5 লক্ষ টাকা যদি হারাইয়ে যায়, 2000 টাকা হারিয়ে যায়, বেহুশ হয়ে যান, কিন্তু ঈমান হারিয়ে যাচ্ছে, আমল ইবাদত হারিয়ে কি অবস্থায় যেন কবরের পথের যাত্রী হয়ে আছি, কি না আপনার মধ্যে সেই অনুভূতি আসতেছে না? আসুন, কোরআনকে ভালোবাসুন, কোরআনের মজলিসের আসুন, আলেম ওলামা থেকে দিন শিখার জন্য আসুন। যেই পথ অবলম্বন করলে আপনি ইলম শিক্ষা করতে পারবেন, সেই পথে চলুন। আপনার সন্তানদেরকে দিন, সন্তানরা যেন আপনার বিরুদ্ধে না দাঁড়ায়। আপনার আত্মীয় স্বজনকে দিন, কোরআনের আলোকে জীবন আলোকিত করুন, পরকালে আর আলোকিত হওয়ার সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া এই বিধান, এই কিতাব, আল্লাহ রাসূলের আনিত এই কিতাব, রাসূলের দেওয়া হিকমত, হাদিস, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।